আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আজকে তৃতীয়তম পর্বে। এর আগে আমরা আরও দুটি পর্ব করেছি। যারা সেই দুটি পর্ব দেখেননি তাদেরকে অবশ্যই বলছি, অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট চেক করে সেই আগের দুটি পর্ব দেখে আসবেন। তাহলে আজকের এই পর্বতে যে বিষয়গুলো আমরা দেখাবো সেগুলো আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, একদম খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আমরা একটা এপিসোড করছি, যে এপিসোডের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনারা যাতে মোবাইল দিয়ে একদম প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারেন, আপনারা শুধুমাত্র হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি করছি এবং আশা করছি আপনারা প্রত্যেকে এই এডিটিং টিউটোরিয়ালটির সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখে আপনারাও ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমি চলে যাব এমটি প্রজেক্টে। তো আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে একটি ভিডিও ইনপুট করতে হয় এবং কীভাবে একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও ইনপুট করতে হয়, বা একটি ভিডিওর কীভাবে সাউন্ড এনেবল করতে হয়, কীভাবে ভিডিও ব্লার করতে হয়। আমরা কিন্তু কয়েকটি অপশন আপনাদেরকে গত দুইটি ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা শিখেছিলাম মিডিয়ার কাজ এবং এদিকে দেখতে পাচ্ছেন যে লেয়ারের কাজ। লেয়ার থেকে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম কিছু কাজ শিখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি নতুন কিছু শেখাবো। তো এখানে লেয়ার থেকে আপনাদেরকে শিখিয়েছিলাম মিডিয়া, এফেক্টস এবং ওভারলে। আজকে আমরা শিখব টেক্সট এবং হ্যান্ডরাইটিং। তো টেক্সটে যদি আপনি ক্লিক করেন, আপনি টেক্সটে ক্লিক করার পর আপনি যদি আপনার ভিডিওর উপরে কিছু লিখতে চান, বা আপনার কোনো পিকচার যদি থাকে বা কোনো ভিডিও স্লাইড শো ভিডিওর উপরে আপনি যদি কিছু লিখতে চান, সেটা এখান থেকে লিখতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিচ্ছি। আমি এখানে দেখলাম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর উপরে আপনার টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি টেক্সটটি যতদূর রাখতে যাচ্ছি সেটা অবশ্যই এখান থেকে বাড়িয়ে দিব, যতটুকু পর্যন্ত টেক্সটটি রাখতে আসি। তো টেক্সটটি এভাবে রেখে দিচ্ছি আমি এখানে। তো বন্ধুরা, আপনার টেক্সট লেখার পর যদি টেক্সটে কোনো রকম ভুল থাকে, আপনি যদি টেক্সটটি পুনরায় যদি এডিট করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার যে টেক্সটটি আছে সেটা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো এখান থেকে আমার এই টেক্সটটি ভুল ছিল, আমি এখান থেকে এটা কারেকশন করে নিলাম। তো আপনারা এভাবে কিন্তু কারেকশন করতে পারবেন। তো এখন টেক্সট এখানে রাখার পর আপনি এখন এই টেক্সটের উপরে অ্যানিমেশন দিতে পারবেন। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালারের অপশন আছে, আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন। অসংখ্য কিছু কালার এখানে দেওয়া আছে। আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম এবং এখানে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আপনি যদি টেক্সটার উপরে আপনি যদি আরও কিছু ইফেক্ট অ্যাড করতে চান, সেখানে আপনি যদি আউটলাইন দিতে চান, টেক্সটে কিন্তু আউটলাইন দিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আউটলাইন কিন্তু এসে গেছে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি মনে করেন যে আপনার পুরো স্ক্রিনে থাকবে, তাহলে এখান থেকে ফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলে কিন্তু পুরো স্ক্রিনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো এখানে এনেবল করা আছে। আপনি চাইলে শ্যাডোটি বন্ধ করে দিতে পারেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়। তো শ্যাডোটি এখান থেকে এনেবল করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারও আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড কালারের যে অপাসিটি আছে সেটা অবশ্যই আপনি এখান থেকে কিন্তু বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি অপাসিটিটি কিন্তু বাড়িয়ে দিলাম। তো এখন এখানে আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন এবং ওভার অ্যানিমেশন আছে। ইন অ্যানিমেশন আপনার যে টেক্সটটি প্রথমে কী অবস্থা আসবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। নান রয়েছে, ফেড রয়েছে, পপ আপ রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি এখানে কিন্তু চাইলেই কিন্তু এডিট করতে পারবেন। তো এখানে আমি যদি এখানে দেই সাইড রাইট, তো আপনি আপনার পছন্দ মতো, এখানে অসংখ্য আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কিন্তু এখানে দিতে পারবেন। এখানে অসংখ্য রয়েছে, আপনি আপনার ভিডিওতে যাতে যেটা যায় বা আপনার পছন্দ মতো কিন্তু এখানে খুব সহজে দিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি এটাই রাখছি এখানে। তো এখানে আপনি চাইলে কিন্তু টাইমটি এখানে সেট করে দিতে পারবেন, কত দ্রুত আসবে কত ধীরে আসবে সেটা এখান থেকে কিন্তু দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে এখন আপনি যদি টিক মার্কে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এখানে এটা সেভ হয়ে যাবে। দেন আপনি যদি এটার উপরে আরও কিছু ইফেক্ট এড করতে চান, ওভার অ্যানিমেশন দিতে চান, সেটা এখান থেকে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওভার অ্যানিমেশন আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চাইলে দিতে পারবেন। অসংখ্য এখানে আছে, আপনি চাইলে যেটা দেওয়ার দিতে পারবেন। তো বেসিক্যালি টেক্সটের উপরে ওভারঅল অ্যানিমেশন ইউজ করতে হয় না, তো আমরা এর জন্য কোনো টেক্সটে ওভারঅল অ্যানিমেশন ইউজ করি না। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এখানে ইউজ করতে পারবেন। দেন আপনি যদি এখানে আবারও ক্লিক করেন টেক্সটের উপর, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশন হচ্ছে আপনার লেখাটি যখন শেষের দিকে যাবে তখন লেখাটি কীভাবে যাবে সেটা এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন লেখাটি কীভাবে চলে যাবে। তো এখানে আমি এটাই রাখছি, আপনি এখানে অসংখ্য আছে, রাখতে পারবেন। দেন আপনার এডিটিং হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। যদি এখন আমরা প্লে করি তাহলে দেখতে পাবো আমরা যে টেক্সট এডিট করলাম সেটা কীভাবে আসছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে টেক্সট এডিট করলাম সেটা এখানে কিন্তু এডিটিং হয়ে গেছে এবং লেখাটি কীভাবে চলে গেল।
তো বন্ধুরা এখন আমরা আবারও টেক্সটের উপরে ক্লিক করি এবং ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে যে আলফা অপাসিটি। তো এখান থেকে যদি অপাসিটিতে আপনি ক্লিক করেন আপনি লেখাটির অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আপনার যেরকম প্রয়োজন আপনি এখান থেকে অপাসিটিটি কিন্তু বাড়াতে কমাতে পারবেন। দেন আবারও টেক্সটে ক্লিক করলে আমরা যদি নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন যে রোটেট নামে দুটো অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনার যে টেক্সট আছে সেটা রোটেট করে আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তো রোটেশন আপনি এখান থেকে কিন্তু করতে পারেন আপনার পছন্দ মতো। তো এখান থেকে আপনার রোটেশন হয়ে গেলে উপরে টিক মারিয়ে ক্লিক করে দিবেন। দেন আমরা যদি আবারও ক্লিক করি টেক্সটের উপরে, তো বন্ধুরা আমরা যদি টেক্সটের উপরে আবারও ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন কিছু অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি লেখাটি কোন পজিশনে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে কিন্তু সেট করে দিতে পারবেন। তো আমরা সবসময় মিডলেই রাখি, যদি আপনার কখনো প্রয়োজন পড়ে আপনি এটাকে কিন্তু যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি কিন্তু টেক্সটটিকে ধরে কিন্তু স্ক্রিনের যে কোনো কর্নারে কিন্তু আপনি এটাকে রোটেট করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি কিন্তু রাখতে পারবেন। তো আমরা এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এখানে আমরা একটি টেক্সট এডিট করলাম, সেটা এখানে কীভাবে আসছে এবং কীভাবে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওর উপরে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে সেই টেক্সটটি কিন্তু অ্যাড করতে পারবেন। আমরা কিন্তু আপনাদেরকে একদম বেসিকভাবে দেখাচ্ছি, আপনি কিন্তু আরও অ্যাডভান্সভাবে কিন্তু আরও ক্রিয়েটিভভাবে কিন্তু আপনি এগুলো যদি এডিট করেন আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব দ্রুত আপনাদেরকে শুধুমাত্র বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এতটুকু এডিট করলাম আজকের ভিডিওতে, এবং আজকের ভিডিও তো এতটুকু পর্যন্তই থাকবে। আমরা একদিনে ভিডিওতে একদম সব কিছু দেখাতে চাই না, কারণ সব কিছু একদিনে ভিডিওতে দেখালে আপনারা ভিডিওটি দেখবেন না। অনেকে ভিডিও লং হলে সেই ভিডিও দেখতে চায় না, অনেকে বলে যে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু লং ভিডিও হলে সেই ভিডিও দেখতে চায় না। যে কারণে আমরা ভিডিওগুলো ছোট ছোট করছি, কয়েকটা পার্ট করব। আপনারা এই পার্টগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনার নিজেরও সুবিধা হবে, আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো এখান থেকে আজকে দেখালাম আপনাদেরকে টেক্সটের কাজ, এবং কালকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো হ্যান্ডরাইটিংয়ের কাজটি। হ্যান্ডরাইটিংয়ের যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই কালকের ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, এবং আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যারা আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আগের পর্বগুলো দেখবেন। এবং আমরা কিন্তু সামনে আপনাদেরকে আস্তে আস্তে কিন্তু আমাদের যে এডিটিং লেভেলটা সেটা অবশ্যই বাড়াবো। আস্তে আস্তে আমরা কিন্তু টিউটোরিয়ালগুলো একটু করে বাড়াবো যাতে করে আপনাদের শিখতে সুবিধা হয় এবং আপনারা খুব সহজে শিখতে পারেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।